মাত্র এই কয়েকটি প্রশ্ন পড়লেই ফাইনাল পরীক্ষাতে বাজিমাত। আজকে আলোচনা করব উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ে বাংলা ভাষার ইতিহাস থেকে ফাইনাল পরীক্ষাতে আসার মতো গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ। চলো এবার আমরা দেখে নিই কি কি প্রশ্ন তোমাদের ফাইনাল পরীক্ষাতে আসতে চলেছে। রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে পাঠরত প্রত্যেক উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য আজকের ভিডিওটি ভীষণই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ তোমাদের বাংলা বিষয়ের বাংলা ভাষার ইতিহাস থেকে লাস্ট মিনিট সাজেশন, অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ যেগুলো তোমাদের ফাইনাল পরীক্ষাতে আসার সম্ভাবনা সব থেকে বেশি, সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। যে প্রশ্নগুলো বিগত বছরের ন্যায় কমন আসার সম্ভাবনা সব থেকে প্রবল রয়েছে। আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার। আমাদের স্টাডি সেন্টারে ভর্তি চলছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, বিএসসি, এমএ, এমএসসিতে। আমাদের স্টাডি সেন্টারে ভর্তি থেকে শুরু করে যাতে একটা স্টুডেন্ট এক চান্সে ভালো নাম্বার করতে পারে এবং পাস করতে পারে, তার জন্য সমস্ত রকম হেল্প করা হয়ে থাকে। এছাড়াও আমাদের যে বিশেষত্বগুলি রয়েছে, কোনো স্টুডেন্ট চাইলে আমাদের সেন্টার থেকে অনলাইন অথবা অফলাইন ক্লাসের সুবিধা নিতে পারে, অথবা 80% অ্যাবাভ কমন যোগ্য নোট সাজেশন নিয়ে বাড়িতে বসে পড়াশোনা করতে। এছাড়াও জানার কিছু থাকলে অবশ্যই ভিডিওর কমেন্টে জানিও, এবং যারা চ্যানেলে নতুন তাদের প্রত্যেককে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে। তার কারণ রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের যে কোনো আপডেট সঠিকভাবে সবার আগে এই চ্যানেলেই দেওয়া হয়ে থাকে। এছাড়াও আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। তবে একটা কথা বলে রাখি, যোগাযোগের ক্ষেত্রে একমাত্র হোয়াটসঅ্যাপই গ্রহণযোগ্য। দেখো, তোমাদের উচ্চ মাধ্যমিকের যে সিলেবাস বাংলা বিষয়ের, গল্প, প্রবন্ধ, কবিতা, নাটক, বাংলা সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস, আধুনিক বাংলা সাহিত্যের ধারা, এই প্রত্যেকটি অংশ থেকে অলরেডি সাজেশন বা গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ আলোচনা করে। যারা আগের ভিডিওগুলো দেখোনি, এই ভিডিওর শেষে লিংক দিয়ে দেব, অবশ্যই দেখে নিও। সবচেয়ে যেটা দেখতে বলবো সবার আগে, তোমাদের বাংলা এবং ইংরেজি সিলেবাসে কিন্তু বদল এসেছে। অর্থাৎ তোমরা প্রত্যেকে সংশোধিত সিলেবাসের উপরে পরীক্ষা দেবে। তাই তুমি সঠিক গল্প, প্রবন্ধ, কবিতা বা নাটক পড়ছো কিনা অবশ্যই দেখে নিও। সিলেবাস থেকে কি বাদ গেছে অথবা সিলেবাসে নতুন কি অ্যাড হয়েছে। তাই প্রত্যেককে বলবো, আই বাটনে আমি ভিডিওর লিংক দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখে নাও। দেখো, আজকের ভিডিওতে মূলত এই বাংলা ভাষার ইতিহাস, অর্থাৎ টোটাল এই অংশ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন সমূহগুলো নিয়ে আলোচনা করব। চলো একবার দেখে নিই 2024-এ কি প্রশ্ন এসেছিল। দেখো, বাংলা ভাষার ইতিহাস থেকে 5-এর দাগ এবং 6-এর দাগে প্রশ্ন থাকবে। 5-এর দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, 4x1, এবং 6-এর দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, 4x2, 8। অর্থাৎ টোটাল বাংলা ভাষার ইতিহাস থেকে 12 নাম্বারের উত্তর তোমাদের করতে হবে। 5-এর দাগে দুটো প্রশ্ন থাকবে, সেখান থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। 6-এর দাগে 4টি প্রশ্ন থাকবে, সেখান থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা বোঝার রয়েছে সেটা একটু ভালো করে শুনে নাও। দেখো, বাংলা ভাষার ইতিহাসে টোটাল তোমাদের সিলেবাসে টোটাল 9টা অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায় কি রয়েছে দেখে নাও, বিশ্বের ভাষা ও পরিবার। দ্বিতীয় অধ্যায়ে রয়েছে ভারতের ভাষা, পরিবার ও বাংলা ভাষা। তৃতীয় অধ্যায়ে রয়েছে প্রাচীন লিপি এবং বাংলা লিপির উদ্ভব বিকাশ। চতুর্থ অধ্যায়ে রয়েছে ভাষা বৈচিত্র্য এবং বাংলা ভাষা। পঞ্চম অধ্যায়ে রয়েছে ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা। ষষ্ঠ অধ্যায়ে রয়েছে ধ্বনিতত্ত্ব। সপ্তম অধ্যায়ে রয়েছে রূপতত্ত্ব। অষ্টম অধ্যায়ে রয়েছে বাক্যতত্ত্ব, এবং সর্বশেষ যে অধ্যায় অর্থাৎ নবম অধ্যায়ে রয়েছে ভাষা বৈচিত্র্য ও বাংলা ভাষা। এর মধ্যে দেখো, কিছু অধ্যায়ে স্টার দেওয়া রয়েছে,
অর্থাৎ স্টার দেওয়া অধ্যায়গুলো তোমরা কিন্তু প্রত্যেকে ভালো করে পড়বে। প্রত্যেককে আমি সাজেস্ট করব একবার অন্তত বইটা রিডিং পড়তে। যদি সময় থাকে প্রত্যেকটা অধ্যায় একবার হলেও পড়ে নেবে। না হলে যেগুলো স্টার দেওয়া রয়েছে সেগুলো তোমরা পড়ে অবশ্যই যেও। দেখো, 5-এর দাগে যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো কিন্তু এই দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ে আসবে। বোঝা গেল? 5-এর দাগের প্রশ্নগুলো কোথা থেকে আসবে? এই দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় থেকে। তাহলে দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় যদি ভালো করে করি তাহলে এখান থেকে আমরা কিন্তু একটা 4 নাম্বার পরীক্ষাতে পেয়ে যাব। বোঝা গেল? এবং 6-এর দাগে যে প্রশ্নগুলো আসবে সেগুলো কিন্তু ষষ্ঠ থেকে নবম অধ্যায় থেকে আসবে। তাহলে এই 4টা অধ্যায় যদি ভালো করে করি তাহলে এখান থেকে কিন্তু আমরা 6-এর দাগের যে দুটি প্রশ্ন আসবে অর্থাৎ 8 নাম্বারের উত্তর আমরা অনায়াসে করে আসতে পারবো। তাই প্রত্যেককে বলবো যে অধ্যায়গুলো স্টার দেওয়া হয়েছে ভালো করে নিতে। এবার দেখে নাও 2025 সালে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেগুলো তোমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। দেখো, প্রথম যে প্রশ্ন 5-এর দাগের আলোচনা করব। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 4 × 1। দেখো, প্রথম যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ সেটি হলো ভারতের ভাষা পরিবারে দ্রাবিড় ভাষা বংশের পরিচয় দাও। 3টে স্টার দেওয়া রয়েছে অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ। সবাইকে বলবো ভালো করে দেখে যেতে। নেক্সট দেখো, ভারতের ভাষা পরিবারে মালয়ালম ভাষা বংশের পরিচয় দাও। নেক্সট প্রশ্ন দেখো, সিন্ধু লিপি সম্বন্ধে আলোচনা করো। নেক্সট প্রশ্ন, প্রাচীন লিপির উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো। এইগুলো হলো 5-এর দাগের গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ। এছাড়াও অতিরিক্ত হিসেবে তোমরা দুটি প্রশ্ন দেখে যেও। ব্রাহ্মী লিপি থেকে বাংলা লিপি বিবর্তনের বিভিন্ন পর্যায়ে আলোচনা করো। নেক্সট দেখো, হিয়েরোগ্লিফিক লিপি সম্বন্ধে আলোচনা করো। এই দুটি প্রশ্ন তোমরা অতিরিক্ত হিসেবে দেখে যেও। নেক্সট দেখো, আমরা 6-এর দাগের প্রশ্ন সমূহ নিয়ে আলোচনা করব। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও 4 × 2 অর্থাৎ 8 নাম্বার। দেখো, প্রথম যে প্রশ্নটি রয়েছে ধ্বনি পরিবর্তনের 4টি কারণ আলোচনা করো। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবারে তোমাদের ফাইনাল এক্সামের জন্য। নেক্সট দেখো, উদাহরণ সহ ব্যাখ্যা করো অভিশ্রুতি, সংকর শব্দ, জোড় কলম শব্দ। নেক্সট দেখো, স্বাধীন ও পরাধীন রূপমূলের সংজ্ঞা দাও ও উদাহরণ দাও। নেক্সট প্রশ্ন, কৃৎ প্রত্যয় ও তদ্ধিত প্রত্যয় সম্পর্কে আলোচনা করো। নেক্সট প্রশ্ন, শব্দ গঠনে উৎসর্গ ও বিভক্তির ভূমিকা লেখো। নেক্সট প্রশ্ন দেখো, অর্থ অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ করো। নেক্সট প্রশ্ন, বাক্য গঠনে অন্তর্মুখী ও বহির্মুখী সংগঠন সম্পর্কে আলোচনা করো। নেক্সট প্রশ্ন, শব্দের সংকোচ ও অর্থ সংশ্লেষের সংজ্ঞা সহ উদাহরণ দাও। সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে, বাংলা ভাষার ব্যবহারিক বৈচিত্র্য সম্পর্কে আলোচনা করো। এই ছিল তোমাদের 6-এর দাগের গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ। প্রত্যেককে বলবো সময় নষ্ট না করে এই প্রশ্নগুলো ভালো করে মুখস্থ করে নিতে। এছাড়াও আমাদের কাছ থেকে নোট সাজেশন নিতে গেলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। সবাইকে বলবো পরিচিত বন্ধুদের শেয়ার করে দিতে, যাতে প্রত্যেকে উপকৃত হয়। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।